ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এমন দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টোজ। তিনি বলেন, শাসক গোষ্ঠীর নেতাদের হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতাকে নির্মূল করা হচ্ছে। এছাড়াও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত এনে সেগুলোকে নির্মূল করতে পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম লারিজানির হাতের লেখা একটি নোট প্রকাশ করেছে। যদিও এটি ওই ঊর্ধ্বতন কর্মকর্তার বেঁচে থাকার প্রমাণ হিসাবে হয়েছে কিনা তা স্পষ্ট নয়। লারিজানির প্রকাশিত নোটটিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় ইরানের নৌজাহাজে মার্কিন হামলায় 84 জন নাবিক নিহত হয়েছেন। যদি এটি নিশ্চিত হয় তবে লারিজানি হবেন ওই যুদ্ধে নিহত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি। এর আগে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। লারিজানিকে সর্বশেষ শুক্রবারে তেহরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফিলিস্তিনিদের সমর্থনে আল কুদস দিবসের সমাবেশে জনসম্মুখে দেখা গিয়েছিল। তিনি বহু বছর ধরে ইরানের রাজনৈতিক নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং এক সময় পশ্চিমাদের সাথে দেশটির পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন। এর আগে তিনি ইরানের সংসদের স্পিকারও ছিলেন। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।